শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 অক্টোবর শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মহিলাদের জন্য সুখবর শোনালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আরও 3000 মহিলাদের অরুণোদয়ের সুবিধা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 2026 নির্বাচনে শ্রীভূমির রামকৃষ্ণনগরে ফের বিজেপির জয় নিয়ে লক্ষ্য। হিমন্তের অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা বিজয়ের। বাঙ্গা বদরপুরে বরাক ড্রেজিংয়ের কাজ শুরু। ব্যয় বরাদ্দ 44 কোটি টাকা। জুবিন গর্গ নিয়ে রাজনীতি নয়, সরকার সবার কথা শুনবে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ধীরে ধীরে শীতের প্রভাব বাড়ছে, জানিয়ে দিল আবহাওয়া দফতর। বরাক উপত্যকার 11টি আসনে জয়ের লক্ষ্য বিজেপির। এনকাউন্টার নিয়ে কোকরাঝাড় জেলা পুলিশের সাংবাদিক সম্মেলন এবং প্রেমিক যুগলের গড় থেকে যুবতীর লাশ উদ্ধার। মাদক সহ 1.5 লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত। পুলিশের হাতে আটক এক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, মহিলাদের জন্য সুখবর। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। আরও 3000 মহিলাদের অরুণোদয়ের সুবিধা। শিলচর বিধানসভা এলাকায় আরও 3000 মহিলাকে আনা হবে অরুণোদয় প্রকল্পের আওতায়। এই ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল শুক্রবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী উদ্যমিতা যোজনার চেক বন্টন অনুষ্ঠানে একথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাকে বলেছেন শিলচর বিধানসভা এলাকায় অনেক মহিলা অরুণোদয় প্রকল্পের সুবিধা পাননি, তাই তিনি শিলচরে আরও 3000 মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে 2026 নির্বাচনে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে ফের বিজেপির জয়। হিমন্তের অনুষ্ঠানে ফের ভূয়সী প্রশংসা বিজয়ের। অসমের মুখ্যমন্ত্রীর আগমন ঘটতেই সব জল্পনার অবসান ঘটল নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে। তৃতীয়বারের জন্য গেরুয়া দলের মনোনয়ন পাওয়া নিয়ে আর কোনো সংশয় রইল না বিধায়ক বিজয় মালাকারের। মঞ্চে বিধায়ক বিজয় মালাকারের ভূয়সী প্রশংসা করে রামকৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি শিবিরে প্রার্থিত্ব কেন্দ্রিকে লড়াই বা লবিবাজিতে এক প্রকারে জল ঢেলে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধায়ক বিজয়কে পাশে রেখে এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিধায়ক বিজয় মালাকারের মতো বিধায়ক পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো তার পাশে আছি, আপনারাও তাকে আশীর্বাদ করতে থাকুন। আমি পর 2 বছর বিজয়কে জিজ্ঞাসা করছিলাম, তোমার মন্ত্রিত্ব চাই না মেডিকেল কলেজ? তখন বিজয় মালাকার আমাকে বলেছিলেন, দাদা, রাতাবাড়ির মানুষ বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে বিধায়ক নির্বাচিত করেছেন, ফলে রাতাবাড়িতে মেডিকেল কলেজ স্থাপন করা হোক, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে বাঙ্গা বদরপুরে বরাক ড্রেজিংয়ের কাজ শুরু। ব্যয় বরাদ্দ 44 কোটি টাকা। ফের বরাক নদীতে ড্রেজিংয়ের কাজ শুরু করল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। বাঙ্গা থেকে বদরপুর পর্যন্ত প্রায় 10.5 কিলোমিটার নদী খননের কাজের সূচনা করল কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার KMEW গ্রুপ। বদরপুর ঘাটস্থিত জাহাজঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কাজের সূচনা করা হয়েছে। বাঙ্গা থেকে বদরপুর ঘাট পর্যন্ত জাহাজে সহজে চলাচলের জন্য একটি চ্যানেল তৈরি করা হবে। চ্যানেলের চওড়া হবে 32 মিটার আর গভীরতা হবে 2 মিটার। এতে 2টি ড্রেজিং মেশিন দিয়ে দিনরাত কাজ করে যাবে। এই প্রকল্প রূপায়ণে কেন্দ্রের 44 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। 3 বছরের মধ্যে বাঙ্গা থেকে বদরপুর পর্যন্ত ড্রেজিংয়ের কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে প্রজেক্ট ম্যানেজার। অত্যাধুনিক যন্ত্রপাতি এই কাজে ব্যবহার করা হবে। ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় জলপথকে বাণিজ্যিক কাজে ব্যবহারের লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অপরদিকে জুবিন গর্গকে নিয়ে রাজনীতি নয়,
সরকার সবার কথা শুনবে, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের রাজনৈতিক আবহে যখন একদিকে জনপ্রিয় গায়ক জুবিন গর্গকে নিয়ে তীব্র বিতর্ক ও উত্তেজনা, অন্যদিকে আসন্ন নির্বাচনের আগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চলছে আন্দোলনের ঢেউ, ঠিক সেই সময়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিলেন এক ভারসাম্যপূর্ণ ও স্পষ্ট গণতান্ত্রিক বার্তা। রামকৃষ্ণনগর এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, শাসক দলেও আন্দোলন হবে, বিরোধী দলেও আন্দোলন হবে, সরকার সবার কথা শুনবে। তার এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জুবিন গর্গ ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, জুবিনকে নিয়ে আদালতে ন্যায় দেবে, তাকে নিয়ে রাজনীতি করা একেবারেই উচিত নয়। জুবিন গর্গ অসমের গর্ব, তিনি একজন শিল্পী, তাকে সম্মান জানানো আমাদের দায়িত্ব, তাকে নিয়ে রাজনীতি করা মোটেই ঠিক নয়, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়ছে, আবহাওয়া দফতরের বার্তা। সাম্প্রতিক তুষারপাতের পর হিমাচল প্রদেশে শীতের প্রভাব ক্রমশ বাড়ছে। লৌহুত স্পিতি জেলায় তাপমাত্রা নেমেছে। শুক্রবার স্মৃতি উপত্যকায় তাপ অঞ্চলে ন্যূনতম তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা এই মরশুমের সর্বনিম্ন। কল্লু, কিন্নর ও চম্পার পার্বত্য এলাকাতেও শীতের দাপট বেড়েছে। তবে আপাতত হিমাচল রাজ্যের আবহাওয়া পরিষ্কার রয়েছে। শুক্রবার সকালে সিমলায় রোদ দেখা গেছে, যার ফলে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা গেছে, আগামী 30 অক্টোবর পর্যন্ত বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, পাহাড়ি এলাকায় রাতের তাপমাত্রা আরও কিছুটা নেমে যেতে পারে, ফলে সকালের ঠান্ডা বাড়বে, যদিও দিনের আবহাওয়া বড় পরিবর্তন হবে না। অপরদিকে এনকাউন্টার নিয়ে কোকড়াঝাড়ে জেলা পুলিশের সাংবাদিকের সম্মেলন। কোকড়াঝাড় জেলায় সালাকাটিতে গভীর রাতে অভিযানে নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক রেলপথে বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীকে গুলিতে হত্যা করেছে। সূত্রের খবরে নিহত অভিযুক্তের পরিচয় ইপিল মুর্মু এই বলে শনাক্ত করা হয়েছে। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং কয়েক মাস ধরে গোপনে অসমে বসবাস করেছিলেন। মুর্মুকে কোকড়াঝাড় ও সালাকাটির রেল স্টেশনের মধ্যে 23 অক্টোবরের ঘটানো আইডিতে বিস্ফোরণের মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। মুর্মু একজন মাওবাদী নেতা ছিলেন এবং নিম্ন অসমের অঞ্চলে তাদের নেটওয়ার্কে বিস্তার করার চেষ্টা করেছিলেন তিনি। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী শুক্রবার রাতে সালাকাটি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সংঘর্ষে মুর্মু নিহত হন। এবং আজকের শেষ খবরটি, প্রেমিক যুগলের গড় থেকে যুবতীর লাশ উদ্ধার, মাদকসহ 1.5 লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত, আটক এক। গুয়াহাটিতে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। নগরের হাতিগাঁও এলাকায় লক্ষ্মীনগরে একটি বাড়াবাড়ি গড় থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে গভীর রাতে। সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী লক্ষ্মীনগরের শ্রীকৃষ্ণপথের হাউস নম্বর 12 এতে প্রায় 1.5 মাস আগে এক যুগল প্রেমিকা লিভ ইন সম্পর্কে থেকে ভাড়াটে হিসাবে বসবাস শুরু করেছিলেন। বাড়ির মালিক জানিয়েছেন, পরিচয়পত্র যাচাইয়ের পর তিনি গড়টি ভাড়া দিয়েছিলেন। ওই যুবকের নাম রোহন কেশব ওরফে পিন্ট হান্টার, যিনি বেটাপাড়ার বাসিন্দা। গড়ের মালিকের বক্তব্য অনুযায়ী প্রায় 1 সপ্তাহ আগে ভাড়াটে তরুণীকে বকগ্রামে নিজের বাড়িতে গিয়েছিলেন। এদিকে যুবক রোহন কয়েকদিন ধরে ভাড়া বাড়িতে উপস্থিত ছিলেন না। এরপর বৃহস্পতিবার রাতে রোহন কেশব ফিরে আসেন গড়ে। রাত প্রায় 11টার দিকে বাড়ির মালিক গড়ের বাইরে থেকে এক নারীর কণ্ঠ শুনতে পান এবং মনে করেন সেটি সেই ভাড়াটে তরুণীর কণ্ঠস্বর। শুক্রবার বিকেলে প্রায় 3টা 30 মিনিটে বাড়ির মালিক শেষবারের মতো রোহনের সঙ্গে দেখা করেন। রোহন জানান, তিনি কাছের দোকানে যাচ্ছেন বলে বেরিয়ে যান। এরপর সন্ধ্যা 7টা 30 মিনিট নাগাদ বকো থেকে ফিরে আসে রোহনের সঙ্গে থাকা ভাড়াটে তরুণী। ঘরে ঢুকতেই তিনি বিছানার উপর কম্বল দিয়ে ঢাকা অবস্থায় এক অচেনা তরুণীর মৃতদেহ দেখতে পান। ভয়ে তিনি সঙ্গে সঙ্গে বাড়ির মালিককে খবর দেন। দুজনে মিলে মৃতদেহটি কাছ থেকে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের পাশ থেকে নগদ প্রায় 1.5 লক্ষ টাকা, মাদকদ্রব্য এবং বেশ কিছু সন্দেহজনক বস্তু উদ্ধার করে। এরপর ফরেনসিক দল ঘটনাস্থল পরীক্ষা করে দেখে। এদিকে অভিযুক্ত প্রেমিক রোহন কেশব ওরফে প্রিন্স হান্টার বর্তমানে পলাতক।